আজকের ভিডিওটা বিকেল থেকেই শুরু করছি। রেডি হয়ে গেছি দেখেই বুঝতে পারছো কোথাও একটা যেতে চলেছি। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে। আগের ভিডিওতেই তোমরা দেখেছো পিসির বাড়ি থেকে বাড়ি ফিরে গেছি, আর ওই দিন খুব টায়ার্ড ছিলাম, তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো দেখো আবার একটা নতুন ভিডিওর সাথে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো আজকের ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছুই দেখতে থাকো। তো এখন প্রায় ঘড়ির কাঁটায় বাজছিল 5:30 6টা। ওই সময়ই রেডি হয়ে গেছি, একটু বাইরে যাব। বাইরে বলতে বেশি দূরে না, দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে। রেডি তো হয়েছে 5টার সময়ই, কিন্তু বাড়িতে ওয়েট করছিলাম একজনের জন্য। তো আজকে একজনের সাথে দেখা করব, তো তোমাদের সাথে তাকে মিট করিয়ে দেবো আর কি। তো এখন দেখো 6:30 বেজে গেছে, এই মুহূর্তে আমরা বেরোতে পারলাম। এখনও পর্যন্ত কিন্তু ভালোভাবে সন্ধ্যা হয়নি, যেহেতু এখন গরমকাল চলছে, তো একটুখানি দিনটা বড় হয়েছে। তো চলো তাহলে আর বকবক না করে বেরিয়ে পড়া যাক। তো বেরিয়েই পড়লাম। এখনও পর্যন্ত রোডে আসিনি, রোডে আসলে হয়তো ভালোভাবে ভিডিও করতে পারবো না, লোক যাভাবে দেখে। তো যাই হোক, ফাইনালি যার সাথে মিট করার কথা ছিল তার সাথে কিন্তু দেখা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি নতুন বাড়িতে। তো চলো তোমরাও আমাদের সাথে। আমাদের 1 বছর পর দেখা, পাক্কা 1 বছর। আমরা প্রত্যেক বছর একবার করে দেখা করি, 1 বছর পর আবারও। শুনলে তো তোমরা, আমরা প্রত্যেক বছর একবার করে দেখা করি। ও কিন্তু আমার ছোটবেলার বন্ধু, বলতে পারো আমাদের প্রায় 11-12 বছরের ফ্রেন্ডশিপ এখন হয়ে গেছে। এখন আমরা আলাদা স্কুলে পড়ি ঠিকই, কিন্তু আমাদের বন্ধুত্বটা সেই আগের মতনই আছে। হ্যাঁ, আমাদের অবস্থাটা কি ছিল কাহিল, একবার এই গলি একবার সেই গলি। আমরা তো বললাম আমরা প্রত্যেক বছরই মিট করি। তো আমাদের সাথে আরেকজন থাকতো, কিন্তু এইবার সে কোনো কারণবশত দেখা করতে পারলো না। আমরা দুজনেই ওই জন্য দেখা করলাম। আর এ থাকে এখন বাইরে, চেন্নাইয়ে থাকে। তো আমরা ওই জন্য আর কি আলাদা হয়ে গেছি। বাট আমাদের কথাবার্তা বেশ ভালোই হয়, মানে মাঝে সাঝেই হয়, যেহেতু সবাই পড়াশুনো নিয়ে বিজি রয়েছি ওই জন্য খুব কম কথাই হয়, তবে হয়। আর যখনই ও আসে তখনই আমরা দেখা করার চেষ্টা করি, কারণ সবসময় তো এখানে থাকে না, ওই জন্য খুব কমই আমাদের দেখা সাক্ষাৎও হয়। তো যাই হোক, নতুন বাড়িতে দেখো চলে এসেছি। এখন এই বাড়িতে হচ্ছে কালার, ঠিক আছে, ওই জন্য চারদিকটা এলোমেলো দেখতে পাচ্ছ। আর বাড়ির মধ্যে একটু কাজ টাজ হলে দেখবে একটু অগোছালো টাইপেরই থাকে। আমরা তো এখনোই ভালোভাবে এই বাড়িতে সেটেল হইনি, তো ওই জন্য এখনই কালারটা করিয়ে নেওয়া হচ্ছে। সেটেল হয়ে যাওয়ার পর কালার করানোর অনেকটা প্রবলেম ফেস করতে হয়, জিনিসপত্র আবার সরানোর ব্যাপার থাকে। তো ওই জন্য বেশি কিছু মানে আনার আগেই কালারটা করিয়ে দেওয়া হচ্ছে। তো যাই হোক, দেখো পাশে একটা ফটো দিয়েছি। প্রত্যেক বছর আমরা 3 জন মিট করি, কিন্তু এই বছর হলো না। যাই হোক, আবার হয়তো পরের বছর আমরা 3 জনা মিট করতে পারবো মেবি। কালারটা এখনও পুরোটা হয়নি, পুরোটা হয়ে যাওয়ার পর আমি অবশ্যই ভিডিও দেব। আর খুব তাড়াতাড়ি একটা হোম ট্যুর নিয়ে আসতে চলেছি। আগে আমরা ভালোভাবে সেটেল হয়ে যাই তারপরে, ঠিক আছে। তো দেখো এখন চলে আসলাম ছাদে। রুমে প্রচুর পরিমাণে গরম লাগছিল, তো ভাবলাম ছাদে একটুখানি যাই, আমরা একটু ফটোশ্যুটও করব, আর একটু আমরা নিজেদের মতো টাইমটাও স্পেন্ড করতে পারবো। তো দেখো আমার মা রয়েছে আর আমার দিদির 2টো ফ্রেন্ড রয়েছে, ওরা একটু পরে বাইরে চলে যাবে, আর আমরা থাকবো এখন উপরে। কিছুক্ষণ আমরা ফটোশ্যুট করব। আমাদের প্রত্যেক বছরই একটা দেখা হলে আমরা ফটোশ্যুট করি, তো এইবারও কেন বাদ যায় বলো। তো যাই হোক, আমি যতটা পেরেছি তোমাদের সাথে আমাদের কাটানো মুহূর্তগুলো চেষ্টা করেছি শেয়ার করার। তো বেশি ব্লগ আমি করতে পারিনি, অল্প স্বল্প করেই বানিয়েছিলাম। তো এখানে আমাদের একটা মানে হেয়ারের একটা ছবি তোলা হচ্ছিল, বাট প্রথমবারটাই ভালো উঠেছিল, নেক্সট বার আর ভালো উঠছিলই না। আমরা যে ফটোগুলো তুলেছি সেগুলো ভিডিও লাস্টে অ্যাড করে দেবো, তোমরা অবশ্যই ফটোগুলো দেখবে আর আমাদের কেমন লাগছে সেটাও জানাবে। যদিও একদম বাড়ির লুকেই আছি, কেমনই বা লাগবে, খুব সাধারণই লাগছে জানি, তবে যাই হোক দেখতে থাকো তোমরা, আশা করছি ভালো লাগবে। আমাদের যেহেতু কোনো ক্যামেরাম্যান এখানে ছিল না,
ও আমার ছবি তুলছিল, আমি ওর ছবি তুলছিলাম। আবার যখন আমাদের ইচ্ছে করছিল আমরা দুজনে একসাথে ছবি তুলবো, তখন টাইমার সেট করে ছবি তুলছিলাম। কি আর করি বলো। আমার মা তো এখন নেই, নিচে গেছে, আর ওর মা এখনো আসেনি। ওর মা মার্কেটিং করতে গেছে। আর আমরা যেন দেখা করেছি ওর বাড়ি যাওয়ার ঠিক 2 দিন আগে, তাহলে আমাদের হাতে বেশিক্ষণ সময়ও ছিল না। ওই জন্য আমরা বেশি ভালোভাবে গল্পও করতে পারিনি। ওই জাস্ট সামান্য গল্প হয়েছে, আর একটুখানি হাসি ঠাট্টা তো রয়েছে। আর 1 বছর ধরে কত গল্প জমানো বলো তো, সেগুলোও তোমাদেরকে করতে হবে, তাই না? তাহলে ভিডিও বানালে কীভাবে এই গল্পগুলো করি বলো। এই ভিডিওটার মধ্যে আমি অনেক ক্লিপ কাট করেছি, যেগুলো মানে দিতে পারবোই না আর কি বলতে পারো। তো আমরা গল্প করছিলাম, আর আমি ক্যামেরা অন করে দিচ্ছিলাম যখন তখন। তো না হলে তো আমি ভিডিওটা কন্টিনিউ করতেই পারতাম না। তোমাদেরকে একটা ছবি দেখাচ্ছি, দেখো। আমরা এটা প্রথমবার যখন তুললাম খুব সুন্দর উঠেছিল, বাট এরপরে আর ভালো উঠছেই না, কিছু করার নেই। চলো এখন নিচে যাব। ছবি তোলা চলছে, সেটাই ফিল্টার পাওয়া যাচ্ছে না, ফিল্টার ছাড়া ছবি তুলতে পারি। সে এত সুন্দর আমার খবরালো, দেখে আমি দেখো আমি ঘড়ি পরে ছেলে সাজছি। ওকে ব্রো, আমি হাতে ঘড়ি পরেছি, ছেলের ছবি তোলা হচ্ছে। আমার হাতটা পুরো ছেলে ছেলেই লাগছে, কেন জানি না। তো যাই হোক, ওর মা বাবা আসছে, ওর মা বাবা বাজার গেছিল এতক্ষণ। মা বাবা আসছে, তো আমাদের নতুন বাড়ি যেহেতু ওই জন্য জানে না, আমার মায়ের কাছে জিজ্ঞাসা করতে গেছে ওর বাবুকে কোথায় আসতে বলবে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি এনজয় করছো ভিডিওটা। এখন আন্টি আর আঙ্কেলকে নিতে যাচ্ছি। তো আমরা ফোন করে বললাম নিচে দাঁড়াতে, আমরা আসছি। তো চলো তাহলে এখন আন্টি আর আঙ্কেলকে নিয়ে আসা যাক। নিচে গিয়ে দেখলাম শুধুমাত্র আন্টিই আসছে, আঙ্কেল আসেনি। আঙ্কেল গেল আবারও মার্কেটে, কিছু কাজ রয়েছে। ওই যে বললাম দেখা করার 2 দিন পরই ওরা চলে যাচ্ছে আর কি। তো ওই জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করার ছিল, তো ওগুলোই আর কি কিনছিল। তো যাই হোক, আন্টিকে এখন আমরা সামনে ও ফ্ল্যাশ দেখাচ্ছে, পেছনে আমি ফ্ল্যাশ দেখাচ্ছি। তো যাই হোক, এখন তাহলে আমরা যাচ্ছি হাঁটি হাঁটি করে। আর রুমে কি ঢুকবে, রুমে ঢোকার আগেই চোখ পড়ে গেছে এই এঁচোড় গাছটার দিকে, মানে কাঁঠাল গাছের দিকে, ঠিক আছে? তো দেখো তোমাদেরকেও দেখাচ্ছি, কত বড় সাইজ দেখতে পাচ্ছ। মানে এই গাছটায় প্রচুর পরিমাণে কাঁঠাল রয়েছে, এখনো পর্যন্ত 14-15টা রয়েছে। আর এত বড় বড় সাইজ কি বলবো। তো চলো তাহলে এখন উপরের দিকে যাওয়া যাক। আন্টি এখন রুমগুলো ঘুরে ঘুরে দেখবে, যেহেতু ফার্স্ট টাইম আসছে এখানে। তো আমার মাও রয়েছে ওপরে, এখন আমরা যাচ্ছি ওপরে। চলো, তোমাদের যদি এরকম কোনো ফ্রেন্ড থেকে থাকে আমার ভিডিওটা, তাকে অবশ্যই শেয়ার করো, ঠিক আছে? আমাদের এখন গল্প চলছে, তাই তো? কি টপিকে গল্প চলছে? সিক্রেট, এটা পুরো সিক্রেট, তাই তো? যাই হোক, এখন ঘরগুলো নোংরা রং চলছে গাই। এবার আমরা বাড়ি যাবো, এক বাড়ি ছেড়ে আরেক বাড়ি। চলো যাওয়া যাক। সব লাইটগুলোকে অফ করি। বাবা কোথায়, আমি তো লাইটে খুঁজে পাচ্ছি না। আমি এই বাড়িতে খুব কমই আসি। হ্যাঁ ঠিক আছে, এই গেটটা আবার কখন খোলা হলো? ওয়েট, আমি সব বন্ধ করি। হঠাৎ করে ভাবছো তো এটা আবার কি শেয়ার করছি। বাড়িতে এসে হলো দিদির বার্থডে সেলিব্রেশন, এরপরে হবে রাতের খাওয়া দাওয়ার প্রিপারেশন। আর আজকের ডিনারটা কিন্তু একদমই স্পেশাল রয়েছে। তো চলো সমস্ত কিছুটাই তোমাদের সাথে শেয়ার করছি। এখন দেখো চাল সিদ্ধ করতে দেওয়া হয়ে গেছে। আর এটা দেখে কে বুঝতে পারছো বলো তো? একটু হলেও আশা করছি আন্দাজ করতে পারছো। আর এদিকে দেখো এখন চিকেনটাকে কষানো হচ্ছে, কি সুন্দর কালারটা এসেছে না? আর এদিকে দেখো চালগুলো সেদ্ধ করে তুলে রাখা হয়েছে, 80% মতো সেদ্ধ করা হয়েছে। আমি এখানে কোনো রেসিপি শেয়ার করছি না, জাস্ট বাড়িতে বানানো হচ্ছিল, তাই ভাবলাম হালকা করে শেয়ার করা যাক। আর এবারে কিন্তু বেরেস্তা দেওয়া হচ্ছে আর লেয়ার সাজানো হচ্ছে। এটা দেখে আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরে গেছো এতক্ষণে। ঠিক ধরেছ তোমরা, আজ হচ্ছে আমাদের রাত্রের ডিনারে চিকেন বিরিয়ানি, আর সাথে রয়েছে ঝাল ঝাল চিকেন কষা। কার কার খেতে ইচ্ছে হচ্ছে চলে আসো আমাদের বাড়িতে ঝটপট করে।
তো চলো এরপরে বসানো হবে বিরিয়ানিটা দমে। লাস্টে একটুখানি গরম মশলা আর ঘি দিয়ে দেওয়া হলো। এরপরে দমে বসানো হবে, দম থেকে নামিয়েই কিন্তু গরম গরম থালার মধ্যে সার্ভ করা হবে চিকেন বিরিয়ানি। কতটা ডিলিশিয়াস দেখতে হয়েছে আশা করছি বুঝতেই পারছো। এবারে চলো হাতা দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেওয়া যাক। ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে, চিকেনও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে এবং চিকেনের মধ্যে যে আলু টালু এসব ছিল সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো দেখো গরম গরম চিকেন বিরিয়ানি আর চিকেন কষা সার্ভ করে নিয়েছি। তো এখানে চিকেনটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছে, একদম নরম তুলতুলে। আর এদিকে বিরিয়ানির আলু, বাঙালির বিরিয়ানিতে আলু না থাকলে ব্যাপারটা ঠিক জমেই না। আর আমার তো মনে হয় সবেই আলু থাকলে খুব ভালো হতো। আলু তো খাচ্ছি কিন্তু আলুর মতো হচ্ছি না কেন জানি না। তো যাই হোক, চিকেন কারি, একটুখানি আলু আর বিরিয়ানি, আর সাথে তো রয়েছে লেগ পিস। তো রাত্রে ডিনারটা কিন্তু আজকে জমে গেল। আর এত সুন্দর খাওয়ার পর যদি একটুখানি আইসক্রিম হয় ব্যাপারটা কিন্তু মন্দ হয় না বলো, বেশ ভালোই হয় তাই না? তো বিরিয়ানির পর আমরা খেয়েছিলাম সবাই আইসক্রিম। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করব। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবারও দেখা হচ্ছে নতুন কোনো একটা ভ্লগের সাথে। আর কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটা কিন্তু আমায় অবশ্যই জানিও। লাস্টে কিছু ফটো আছে, দেখে যেও। আজকের মতো বিদায়। আরে ভাবি